হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আবারও একটা ইউনিক লাচ্ছা খাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। অল্প সময়ে বানিয়ে দেখাবো। লাচ্ছা খাস্তা বানানোর জন্য প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিব। পরিমাণ মতো দিয়ে দিব লবণ। হাফ চামচ নিয়ে নিব জোয়ানটাকে হাতে ঘষে দিয়ে দিব। হাফ চামচ দিয়ে দিব কালো জিরে। এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে ময়দার সাথে মিলিয়ে নিব। ভালো করে মিলানো হয়ে গেছে। এখন 2-3 চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে ভালো করে ময়মটা করে নেব। ময়দাটাকে হাতে মুঠ করলে যদি মুঠ হয় বুঝবেন ময়মটা হয়ে গেছে। এখন ময়ম করা হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে একটা শক্ত ডো বানিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। এখন ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। এখন মাখা হয়ে গেছে। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন লাচ্ছা খাস্তার জন্য একটা ব্যাটার বানিয়ে নিব। ব্যাটারটা বানানোর জন্য এখানে নিয়ে নিব 2 চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ারে 6 চামচ ঘি নিয়েছি। তোমরা এখানে কর্নফ্লাওয়ার বদলে চালের গুঁড়ো বা ময়দাও দিতে পারো। এখন ঘিটা ভালো করে কর্নফ্লাওয়ারের সাথে মিলিয়ে নিব। এখন ব্যাটারটা বানানো হয়ে গেছে। এখন ডোটাকে ছোট ছোট করে লেচি কেটে নেব। যেভাবে লুচির জন্য লেচি কাটি ঠিক তেমনভাবেই লেচিগুলো ছোট ছোট করে কেটে নেব। এখানে সম্পূর্ণ ডোটাকে লেচি কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে নিয়েছি। এখন লেচিটাকে একটা পাতলা রুটি বানিয়ে নেব। পাতলা করে রুটিটাকে বেলে নিলাম। যে ব্যাটারটা বানিয়ে রেখেছি ওই ব্যাটারটা এখন রুটির উপরে ভালো করে লাগিয়ে নেব। ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন একটা ছুরি নিয়ে নিয়েছি। রুটিটাকে কেটে নেব। রুটিটার মাঝ বরাবর কাটবো, কিন্তু সাইডগুলোতে কাটবো না। কিভাবে মাঝ বরাবর সমান করে কাটছি দেখিয়ে দিচ্ছি। দেখলেই বুঝতে পারবেন কিভাবে কাটছি। ভালো করে সম্পূর্ণ রুটিটা কেটে নিলাম। এখন কিভাবে রুটিটাকে ভাঁজ করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন। ভালো করে বোঝার জন্য একটু সময় নিয়ে ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রুটিটাকে সমান করে ভাঁজ করে নেব। পুরো রুটিটাকে সমান করে মুড়ে নিয়েছি। এখন একটু লেয়ারগুলোকে ভাঁজ করে নেব। এখন কিভাবে ভাঁজ করছি এখানে দেখিয়ে দিচ্ছি। এখন রুটির যে সাইডের অংশটা আছে ওখানে জল লাগিয়ে নিব।
জল লাগিয়ে রুটিটার মাঝ বরাবর লাগিয়ে দিব। মাঝখানে ভালো করে লাগিয়ে দিলাম। এখন অল্প ময়দা ছিটিয়ে ভালো করে হালকা হাতে বেলে নেব। ভালো করে হালকা হাতে বেলে নিলাম। ডিজাইনটা কত সুন্দর হয়েছে দেখিয়ে দিচ্ছি। এখন লাচ্ছা খাস্তাগুলোকে তেলে ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে শুধু হালকা গরম করেছি। তেলটা হালকা গরম করেই লাচ্ছা খাস্তাগুলো দিতে হবে। যখন খাস্তাগুলো উপরে ফুলে উঠবে তখন উল্টে দিতে হবে। এখন লাচ্ছা খাস্তাগুলোকে উল্টে দিলাম। এই খাস্তাগুলো হালকা আঁচে ভাজতে হবে একটু সময় নিয়ে। আর হালকা আঁচে না ভাজলে খাস্তাগুলো ক্রিস্পি এবং মুচমুচে হবে না। বন্ধুরা, একবার হলেও এই লাচ্ছা খাস্তা রেসিপিটা বানিয়ে দেখবেন। খেতে দারুণ লাগে। খুব মুখরোচক একটা রেসিপি। এই খাস্তাগুলো 1-2 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। খাস্তাগুলোকে হালকা আঁচে এপাশ ওপাশ করে ভেজে নেব। খাস্তাগুলোকে হালকা আঁচে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। একইভাবে সবগুলো লাচ্ছা খাস্তা ভেজে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। একটা লাচ্ছা খাস্তাকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে। বন্ধুরা, এই লাচ্ছা খাস্তা রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।